নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে যে জীবন শিখিয়েছেন, যে আদর্শ শিখিয়েছেন, অবশ্যই আমাদেরকে সেই আদর্শ, সেই জিন্দেগি, যেই কেন্দ্রিক তিনি জিন্দেগি করেছেন, পরিবার করেছেন, সমাজ করেছেন, রাষ্ট্র করেছেন, আমাদেরকে ঠিক সেভাবে আমাকে করতে হবে, আমার পরিবারকে করতে হবে, আমার সমাজকে করতে হবে, আমার রাষ্ট্রকে করতে হবে, আমার বিশ্বকেও করতে হবে। আমরা সকলে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, তিনি কিভাবে সমাজ করেছেন, কিভাবে তিনি বিশ্বকে গড়ার ভীষণ চালিয়েছেন, আমরা যদি গবেষণা করি, আমরা যদি তাকাই, তাহলে অবশ্যই দেখি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যারা বলবে না, তারা নবীজি তাদের উপর বদদোয়া করেছেন এবং তারা হলো উকিল। নবীজি বলেছেন, যারা আমার নাম শোনার পর দুরূদ পড়ে না, এরা বলে কি? উকিল, কৃপণ। নাউজুবিল্লাহ বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগি তিনি যেইভাবে করেছেন, আমরা যদি তাকাই তাহলে দেখি মসজিদ ভিত্তিক তিনি জীবন করেছেন। আমরা যদি দেখি তিনি হিজরত করেছেন, নবীজি হিজরত করে প্রথমে মদিনায় যখন তাকে আহলান সালাম জানালো, আবার সবাই ছোট বড় নবীজিকে যখন স্বাগতম জানালেন, আনন্দ, মহানন্দ, মহাবিশ্বয় কোরআনের ধারক বাহক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশ্ব নবীকে মদিনায় নিয়ে আসছেন। মদিনাবাসী তথা ইয়াসরিববাসী, তখন তো মদিনা ছিল না, তখন নাম কি ছিল? ইয়াসরিব। যখন নবীজি আগমন করলেন তখন নাম হলো মদিনাতুন নবী, নবীজির শহর। সুবহানাল্লাহ। তখন তারা সকলে, ছোট বড়, ধনী দরিদ্র, রাজা প্রজা, সবাই সেদিন গাইতে লাগলো আনন্দে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল গাদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবরুসু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শারাতাল মাদিনা মারহাবান ইয়া রাহা। সবাই বলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল গাদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। সুবহানাল্লাহ। এই যে গাইলেন তালাআল বাদরু আলাইনা, তারা গাচ্ছেন যে আমাদের বদরের চাঁদ আসছে। সুবহানাল্লাহ। কি আহলান সালাম দিলেন। গাছের উপরে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বাচ্চারা দাঁড়িয়ে আছে, নবীজি আসতেছে। নবীজি আসলেন, সুস্বাগতম জানালেন। নবীজি এসে, আমার মেইন কথা হলো, নবীজি এসেই সেখানে প্রথমে যে কাজটা করলেন, সেই কাজটা হলো নবীজি মসজিদ নির্মাণ করলেন। প্রথম কাজটা তিনি কি করলেন? মসজিদ নির্মাণ করলেন। যারা দেখেছেন, তারা দেখেছেন সেই মসজিদে কুবা। নাম কি? মসজিদে কুবা। নবীজি যখন মদিনায় প্রথম গেলেন এবং তার প্রথম কাজ মিশন শুরু করলেন, নবীজি নিজের পবিত্র হাতে সাহাবায়ে কেরাম অন্য যারা আছে সবাইকে নিয়ে তিনি মসজিদ তৈরি করলেন। সুবহানাল্লাহ বলে। তার মানে নবীজি শিক্ষা দিলেন আমাদেরকে, ওয়া মান সাবিরা ওয়া মান মুতরা, তোমরা যখন কোন জায়গায় যাবে, কোন দেশে যাবে, প্রথম কাজটা হলো তোমার
মসজিদ নির্মাণ করবে, যদি মসজিদ নির্মিত থাকে তাহলে তুমি প্রথমেই ওই মসজিদের সাথে ইনক্লুড হয়ে যাবে। আল্লাহু আকবার। আগেই তোমার কাজ হলো মসজিদের সাথে যোগাযোগ রাখা, মসজিদ কি অবস্থায় আছে খোঁজ খবর নেয়া, মসজিদে কোনো সমস্যা আছে নাকি খোঁজ খবর নিতে হবে। মুমিন হিসাবে, মুসলিম হিসাবে, উম্মতি মুহাম্মদ হিসাবে। সুবহানাল্লাহ। এটা প্রথম কাজ। বাস্তবতা কি? আমরা মুসলমান হয়ে আমরা কোথাও গেলে অন্যগুলো তালাশ করি, করে নাকি করে না? এখানে বড় মার্কেট আছে নাকি, বড় বাজার আছে নাকি, অথবা অন্যান্য স্ট্যান্ডার্ড সেগুলো দেখে। অথচ মুসলমান মুমিন উম্মতে মুহাম্মদীকে নবীজি কি শিক্ষা দিলেন? আগে কথা বলেন, আগে মসজিদ, আগেই নবীজি মসজিদ শিক্ষা দিলেন। এই কথাগুলো আমাদের জানা আছে, তারপরে বলা আমরা কিন্তু হৃদয়ে রাখি না, অথবা মিশন ভীষণ হিসাবে আমরা কাজ করি না, যার কারণে সমাজে অশান্তি, ঘরে অশান্তি, দেশে অশান্তি, বিশ্বে অশান্তি। আমরা যদি নবীজির মতো মসজিদমুখী হয়ে যাই তাহলে আমার মধ্যে অশান্তি থাকবে না, আমার পরিবারে অশান্তি থাকবে না, আমার ঘরে অশান্তি থাকবে না, সমাজে অশান্তি থাকবে না, রাষ্ট্রে অশান্তি থাকবে না, বিশ্বে অশান্তি থাকবে না। মসজিদ কেন্দ্রিক ডোনাল্ড ট্রাম্প হতে পারে না, হোয়াইট হাউস কেন্দ্রিক হয়েছে সে, যার কারণে তার জীবনেও শান্তি নাই। ভাইরা আমার, যে যেখানে থাকবো সেখানে মসজিদ কেন্দ্রিক থাকতে হবে, মসজিদের ভূমিকায় থাকতে হবে, তাহলে শান্তি সব জায়গায় আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে ফ্রিজ ছিল না, এসি ছিল না, পাতার ঘর। আমি আরো বলেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন নবীজির ঘর দেখলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন। নবীজি উঠে বসলেন, বসে বললেন, ওমর কাঁদো কেন, কি হয়েছে তোমার? বলছে, হে রাসূল, আপনি হলেন বিশ্ব নবী, নবীদের নবী, সাইয়্যিদুন নবী, আপনার উসিলা সারা জাহান সৃষ্টি করা হলো, অথচ আপনি শুয়ে আছেন একটা খাটিয়ার মধ্যে, একটা তোশক নাই, একটা বালিশ নাই, একটা বেড কভার নাই, বেডশিট নাই, কিছুই নাই, খালি গায়ে শুয়ে আছেন, আপনার পিঠের মধ্যে তার বসে আছে, মনে হয় যেন রক্ত বের হয়ে যাচ্ছে। রাসূল, আমার কলিজা ফেটে যায়। অথচ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কত আরাম করতেছে, অনেক শান শওকত করতেছে, আর আপনি বিশ্বনবী হয়ে আপনার কোনো শান শওকত নাই, কোনো আরাম নাই। নবীজি বললেন, ও মন, তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাইয়্যিদুন নবী বানিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন। এই জগতে আরাম করার জন্য আমি আসি নাই, আমি নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি আমার সারা বিশ্বের উম্মতের কষ্টগুলো আমার বুকের মধ্যে ধারণ করার জন্য। কি নবী পেলাম এখনো টের পাই নাই। আজরাইল যখন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর হাত দিলেন, নবীজি বললেন, আজরাইল, এত ভার কেন, এত কষ্ট কেন, কি করেছো তুমি? আজরাইল বললেন, মাত্র হাতখানা রাখলাম। নবীজি বললেন, মনে হয় যেন গোটা উহুদ পাহাড়টা আমার বুকের উপর দিয়ে দিলে। ও আজরাইল, এইভাবে কি তুমি আমার উম্মতের উপরে এইভাবে হাত রাখবা নাকি? আজরাইল বললেন, অবশ্যই। নবীজি বললেন, ও আজরাইল, তোমাকে আমি বলছি, আমার উম্মতের যত কষ্ট আছে সব কষ্ট আমার উপরে দিয়ে
সুবহানাল্লাহ। সেই নবীজি আমাদেরকে প্রথম শিক্ষা দিলেন, যেখানেই যাবে সেখানে মসজিদ বানাবে। قال النبي صلى الله عليه وسلم বিশ্ব নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলে। নবীজি বললেন, যেই ব্যক্তি মান বানা লিল্লাহ, আল্লাহর জন্য মসজিদ বানালেন। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। যেই ব্যক্তি মসজিদ বানালেন, নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানান। সুবহানাল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাতের মধ্যে বাড়ি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাস বান্দার জন্য বানান। সুবহানাল্লাহ বলে। ও ভাইরা আমার, এখানে নবীজি বলেছেন মান বানা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? চিৎকার করে বলে। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য নয়, সমাজকে খুশি করার জন্য নয়, দেশকে নয়, বিশ্বকে নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যারা মসজিদ বানাবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর বানান। সুবহানাল্লাহ। যেই জন্য আপনারা কষ্ট করে আপনাদের এই মসজিদ বানালেন, আপনাদের নিয়ত হলো 17-18 কাঠার উপরে মসজিদ কমপ্লেক্স করবেন। আল্লাহ যেন পরিপূর্ণ করে বলি আমিন। যারাই কষ্ট করছেন, যারাই রাত দিন পরিশ্রম করছেন এই মসজিদকে নিয়ে, আল্লাহ দেখে নাকি দেখে না? তাদের জন্য ঘর বানাইছে নাকি বানায় নাই? কথা বলেন না কেন? বানাইছে নাকি বানায় নাই? বানিয়েছে। কারণ আপনি যখন সব নিয়ত করলেন, ভালো নিয়ত করলেন, সাথে সাথে ওটার জাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। আর যখন এটা পরিপূর্ণ করলেন, ওটাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো কারণে শয়তানের প্ররোচনা পারল না, বান্দা নিয়ত করেছে পূরণ করতে পারে নাই, তখন আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে ওকে কেটে দাও। কিন্তু যখন পরিপূর্ণ করে তখন 10 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলে। ও ভাইরা আমার, এইভাবে যারা মসজিদকে নিয়ে টেনশন করবে, মসজিদকে নিয়ে প্ল্যান করবে, মসজিদকে রুটিন করবে, যেরকম নিজের সংসার নিয়ে, পরিবার নিয়ে, সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে, বিশ্ব নিয়ে টেনশন করে, প্ল্যান করে কিভাবে সমাজকে ভালো করা যায়, কিভাবে আমার পরিবারকে ভালো করা যায়, কিভাবে আমার রাষ্ট্রটাকে ভালো করা যায়, কিভাবে আমার বিশ্বটাকে ভালো করা যায়। যারা মসজিদকে নিয়ে টেনশন করবে, চিন্তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করে দেবে। যেই ব্যক্তি নিজের ঘর বানানোর যখন চিন্তা করে, সাথে সাথে চিন্তা করে আমাকে আল্লাহর ঘর বানাতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যে ঘরটা সেই করবে, ওই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি আইনা জিরানি আইনা জিরানি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের মাঠে আমি বলবো আমার প্রতিবেশী কোথায়, আমার প্রতিবেশী কোথায়। জিরান মানে হলো প্রতিবেশী, আমার প্রতিবেশীরা কোথায়? ফাতাকুলুল মালাইকা ইয়ামবাগি লাহু, তখন ফেরেশতারা কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ তাআলা কে আপনার আহাল, কে আপনার প্রতিবেশী, কে আপনার আহাল? আপনি বলেন কার সাহস আছে আপনার আহাল হবে, আপনার প্রতিবেশী হবে? ফেরেশতারা প্রশ্ন করলে তখন আল্লাহ তাআলা বলবেন, আইনা উম্মাল মাসা
পরিষ্কার করে, অথবা সৌদি প্রিন্স বাইতুল্লাহ ঝাড়ু দেয়, এমনি দেয় না। সৌদি প্রিন্স আল্লাহর ঘর ঝাড়ু দেয় নাকি দেয় না? প্রত্যেক বছর অন্তত একবার করে দেয়, ক্লিন করে, পরিষ্কার করে। এই শুধু উম্মাতুল মাসাজিদ হওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাহম হওয়ার জন্য, জিরান হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের আমরা যে যেখানেই থাকি, আমরা মসজিদের খাদেম হব। কি হব? কি হব বলে? মসজিদের খাদেম হব। একটু ময়লা দেখলে সাথে সাথে নিজে নিয়ে নেব, সাথে সাথে নিজে নিজে ক্লিন করব। কেউ খুশি না হলে কে খুশি হবে? আল্লাহ। আল্লাহ খুশি হবে। হয়তো আমি অনেক বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় ডাক্তার, অথবা আমি প্রেসিডেন্ট, আমি যদি এটা করি, যাদের জ্ঞান কম তারা বলবে এটা কি স্টেজ। কিন্তু যারা জ্ঞানী গুণী মোমেন তারা বলবে না, এটাই আসল কাজ। মসজিদের খাদেম হওয়া এটা চারটিখানি কথা নয়। সেই হৃদয় লাগবে, মনটা বড় লাগবে। মসজিদ ঝাড়ু দিতে হলে সেই মনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কবুলিয়ত লাগবে। আল্লাহু আকবার। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় 18 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 18 নম্বর আয়াতে বললেন, ইন্নামা বসিয়েছেন, নিশ্চয়ই 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 যারা আমার খাস বান্দা, আমার গোলাম, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না, এরাই হলো ইয়ামুরু মাসাজিদাল্লাহ। এরা আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, কথায় বার্তায় সব সময় মসজিদের খেদমত করবে। সুবহানাল্লাহ। আবার করবে মসজিদটাকে, কিভাবে মসজিদকে বড় করা যায়, কিভাবে ওই এলাকায় মসজিদ নেই, কিভাবে সেখানে একটা মসজিদ নির্মাণ করা যায়। যখন সে কোটিপতি হবে, মিলিয়নিয়ার হবে, তখন সেই দুনিয়ার অনৈতিক কোনো ভাবনা থাকবে না। তার ভাবনা থাকবে, আমার এই মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে কিভাবে সুন্দর মসজিদ তৈরি করা যায়। এই টেনশন থাকবে। এটা কি আমার কথা? কার কথা? কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সূরা তাওবায় 18 নম্বর আয়াত, প্রয়োজনে বাসায় গিয়ে অনুবাদ তাফসীর দেখবেন, সেখানে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে যখন কোটিপতি বানাবেন, মিলিয়নিয়ার বানাবেন, তখন সেই টাকা দিয়ে কি করবে? ডলার দিয়ে কি করবে? রিয়াল দিয়ে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে বললেন, কোটি কোটি টাকা দিয়ে, বিলিয়ন ট্রিলিয়ন টাকা দিয়ে সে আমার ঘর করবে। একমাত্র কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর করবে সে। পৃথিবী অন্য কিছু সে করবে না, হোয়াইট হাউস সে করবে না। আল্লাহর বান্দা আল্লাহর ঘরই করবে, মসজিদই করবে। কবুলিয়ত লাগবে। কি লাগবে বলে? আল্লাহ তাআলা যদি কবুল করে তাহলেই হবে, কবুল না করলে কি হবে? অনেক লোক আপনারা এখানে মসজিদে অনেক খরচ করছেন, কিন্তু এর থেকেও বড় কোটিপতি আছে নাকি নাই? কিন্তু তাদের টাকা মসজিদে আসে না, কবুল হয় নাই। ওই টাকাটা তার জন্য কিয়ামতের মাঠে সাপ হয়ে যাবে। সুজান আকরা ইয়াহকুযু বিহিজমাতাইহি, বিশাল সাপ হয়ে
কামড় দিয়ে ধরবে, কামড় দিয়ে ধরবে, হিংসেমা তাই চোয়াল 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 তো বোঝেন, চোয়াল ধরবে যে তোমাকে আল্লাহ কোটি টাকা দিয়েছে, তুমি তো বলে ইসলামের পথে খরচ করো নাই, মসজিদ মাদ্রাসায় দাও নাই। আল্লাহ তাআলা আজকে আমাকে সেই তোমার ব্যাংকের টাকা প্রাইম ব্যাংকে রেখেছো, এশিয়া ব্যাংকে রেখেছো, বিশ্ব ব্যাংকে রেখেছো, বাংলাদেশ ব্যাংকে রেখেছো, যাকাত দাও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আজকে 20 সাল বানালেন। আমি তোমার সেই টাকা, আমি তোমার সেই রিয়াল, আমি তোমার সেই ডলার। আজকে আল্লাহ তাআলা আমাকে বিষাক্ত সাপ বানিয়েছেন। হাজুকুল আযাব বলবে শুধু শাস্তি নাও, শাস্তি নাও, শাস্তি নাও। কি শাস্তি? এই শাস্তি কি কেউ ঠেকাতে পারবে? বলেন বলেন, কথা বলেন। কেউ ঠেকাতে পারবে না। যখন আল্লাহ ফয়সালা হবে, বিশ্বের ডোনাল্ড ট্রাম্প নয়, তার 14 গোষ্ঠী আসলেও এক জাবরা পরিমাণ শাস্তি, কষ্ট কমানো যাবে। আমি শুনেছি ওই যে যমুনা ফিউচার পার্কের মালিক নুরুল ইসলাম সাহেব, তাই না? নুরুল ইসলাম সাহেব নাকি মৃত্যুর আগে বলছে, এত কষ্ট আমার হচ্ছে, আমার যত সম্পদ আছে সব তোমাদের নামে লিখে দেব, একটু কষ্ট কমাও, একটু কষ্ট কমাও। ডাক্তাররা কি পেরেছে? পারে নাই, পারে নাই। আমি দেখেছি আমার আরো আগে আমি উত্তরা যখন ছিলাম, আমার এক ভক্ত ছিল, কোম্পানি নাম তার, সবাই কোম্পানি ডাকত। তো তার মৃত্যুর সময় স্কয়ার হসপিটালে নিয়ে এসেছে তার ছেলে। 4 ছেলে আমেরিকায় থাকে, আরেক ছেলে বাড়িতে থাকে। তো আমাকে ফোন করছে, হুজুর আমার বাবাকে স্কয়ার হসপিটালে এনেছি। বাবার নাম হলো রাজা মিয়া বলতো সবাই, নাম কি অরিজিনাল আমি জানি না। স্কয়ার হসপিটালে ভর্তি করিয়েছে, কিন্তু অনেক বয়স তার, 100-র উপরে বয়স। হাড় শুধুমাত্র চিকন হয়ে গেছে, চৌকাঠের মধ্যে দেখে না, খুব বয়স হয়েছে তার। তো বলতেছে যে হুজুর আমার বাবা যেভাবে ছটফট করতেছে, আমরা 4 ভাই ধরে রাখতে পারছি না। চিন্তা শরীর, এই যে কষ্ট কোথেকে আসলো এই শক্তি? আমি তখন প্রোগ্রামে ছিলাম, তো উনি কেঁদে ফেলছেন, হুজুর যত দ্রুত পারেন একটু চলে আসেন, আমি গাড়ি পাঠিয়ে দেবো। আমি বলছি না লাগবে না, আমি এখনই আসতেছি। আমি গেছিয়ে দেখলাম ওখানে তো অনেক ড্রেসআপ, এটা অনেক সব কিছু করতে করতে আমি বলছি কিচ্ছু লাগবে না, তারপরে তো নিয়ম তো মানতে হবে। মানলাম, গেলাম, যে দেখি যে আমাদের দেশি বিদেশি ডাক্তার, অনেক ডাক্তার দাঁড়িয়ে আছে, অনেক ডাক্তার দাঁড়িয়ে আছে, এবং মহিলা ডাক্তার সেখানে আছে। আর উনি মনে হয় যেন গরু জবাই করে যে ছটফট করে, ঠিক ছটফট করছে। আমি তখন তাউস তাসবিহ পড়ে সূরা ইয়াসিন শুরু করে দিলাম পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফী আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইভাবে পড়া শুরু করলাম। পড়তে পড়তে প্রায় আমি সূরা ইয়াসিন 1.5 ঘন্টার মতো পড়লাম। বাস্তব দেখলাম, বাস্তব কোরআনের মুজিজা দেখেছি নিজ চোখে। সুবহানাল্লাহ বলি। এই বিদেশি
ডাক্তার, রাশিয়ান আমেরিকান ডাক্তার ছিল, জাপানি ডাক্তার ছিল, তারা তার কষ্ট কমাতে পারে নাই। সূরা ইয়াসিন 45 মিনিট পড়েছি, তিনি স্থির হয়ে গেলেন। সুবহানাল্লাহ! কিসের বাহাদুরি, কিসের ডাক্তার, কিসের কবিরাজ! কোরআনের মতো ডাক্তার কবিরাজ পৃথিবীতে নাই, আসবে না। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলছেন কোরআন আমি মহা ঔষধ হিসেবে বানিয়েছি। ঈমান হারা হয়েছি, তাই ডাক্তারের কাছে গিয়ে সব কেটে সারখার করি। কোরআন তেলাওয়াত করলে যে প্রশান্তি আসবে, পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ এক হয়ে এক সারটা পরিমাণ সেই শান্তি দিতে পারবে না। 45 মিনিট তেলাওয়াত করেছি, তিনি স্থির হয়ে গেলেন। আমার খুব ব্যস্ততা ছিল, আমি বের হয়েছি। বের হয়ে আমি গাড়িতে আমাকে তাদের সে প্রাইভেট গাড়ি উঠিয়েছে এবং 5 মিনিট যাওয়ার পর বলছে আমার বাবা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বাস্তবমুখী কোরআন! এই কোরআনকে ছেড়ে দিয়েছি আমরা, এই কোরআনওয়ালাকে ছেড়ে দিয়েছি, যার কারণে এত ধরনের বিপদ মুসিবত, ঘরে মুসিবত, বাহিরে মুসিবত, কদমে কদমে মুসিবত। এক কোরআন ধরি, মসজিদ ধরি, কোন মুসিবত থাকবে না, থাকবে না। দেখেন, তাহলে তো কোরআন মিথ্যা হয়ে গেল, আল্লাহ মিথ্যা হবে, নবী মিথ্যা হবে। قال النبي صلى الله عليه وسلم বিশ্ব নবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদি ইযা খরাজা হাত্তা ইয়াউদা ইলাইহি লা জিল্লা ইল্লা দিল্লু ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ! নবীজি বললেন, ও আমার সাহাবীরা জেনে নাও, ও আমার উম্মতেরা জেনে নাও, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে। কেমনে ভুলবে? দুনিয়াবাসী টের পাইছে নাকি পায় নাই? কথা বলেন না কেন? পাইছে নাকি পায় নাই? এই করোনার ভিতরে বাবা চলে যাচ্ছে, সন্তান পালায়, সন্তান চলে যাচ্ছে, বাবা পালায়, কেউ ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলে, তোমরা যে ঝাঁকানাকা করো দুনিয়ার মধ্যে বুঝাইয়া দিলাম কিয়ামত কত কঠিন হবে। দুনিয়ার গান করো, আল্লাহর গান ছেড়ে দিয়েছো, কোরআন ছেড়ে দিয়েছো, কোরআনের গান গাও না, কিয়ামতের মাঠ কত ভয়াবহ হবে দুনিয়াবাসী বুঝে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন। ও ভাইরা, নবীজি বললেন, সেই কিয়ামতের মাঠে যেই দিন মা তার সন্তানকে ভুলবে, এটা বিশ্বাস হয়? এখন করোনাতে যেরকম ভুলে গেছে, এর থেকে কঠিন বিপদ সহজ না কঠিন? আর কঠিন বিপদ মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে, কাছে আসবে না। কারণ সন্তান সারা জীবন আমার কাছে চাইছে, এখনো দেখলে আমার কাছে সে চাইবে, পালিয়ে যাবে, উপায় নাই। জাহান্নামের তর্জন গর্জন, জাহান্নামের তর্জনী গর্জনীতে মানুষের হুঁশ থাকবে না, মানুষের কলিজা গলার কাছে চলে আসবে। আমার কথা নয়, কার কথা? আল্লাহর কথা। ভাইরা আমার, ওয়াতাদাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা, গর্ভধারী তার গর্ভ খসে পড়ে যাবে। আল্লাহু আকবার! গর্ভ খসে যাবে। সেই কিয়ামতের ভয়াবহ দিন, সেই দিন কোনো ছায়া থাকবে না, একটা গাছ থাকবে না, বটবৃক্ষ থাকবে না, একটা অফিস আদালত থাকবে না, একটা কামরা থাকবে না, একটা বিল্ডিংও থাকবে না। ঠিক কিনা? ঠিক কিনা? কিছুই থাকবে না। আর সে ছায়া কি থাকবে? আর সে আযমে ছায়া থাকবে। নবীজি বললেন, ওই আরশে আযমের ছায়ার নিচে তারা এই ছায়া পাবে, আশ্রয় পাবে। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসজিদ, যারা সব সময় মসজিদের সাথে তাল্লুক রেখেছে, সংশ্লিষ্টতা রেখেছে, যোগাযোগ রেখেছে। শুধুমাত্র নিজে একা একা বসে খায় না, শুধুমাত্র নিজের বিল্ডিংটা সুন্দর করে নেয়, মসজিদটাকে সুন্দর করেছে, নিজের ঘরে এসি করার আগে মসজিদটাকে এসি করেছে। নবীজি বললেন, যারা এই উম্মত, যারা এই মুসলিম
এই জন্য সব সময় মসজিদ কেন্দ্রিক হতে হবে। নবীজি আরো বললেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে আসা যাওয়া করবে, অন্ধকার তারপরেও যাবে, ভয় আছে তারপরেও যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতবার যাবে ততবার তার জন্য জান্নাতে একটা মেহমানখানা তৈরি হয়ে যায়। একটা না, কুল্লামা গাদাওয়াহা। নবীজি নিশ্চিত করলেন, এটা একবার দুইবার না, যতবার জীবনে যাবে অতবার তার জন্য জান্নাতের মধ্যে বিশাল আকৃতির মেহমানখানা তৈরি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, আমার উম্মতেরা, যখন তোমরা দেখবে কোন ব্যক্তি বেশি বেশি মসজিদে যায় সকাল সন্ধ্যায় নামাজ পড়ার জন্য, জিকির আজকারের জন্য, তোমরা ওকে মুমিন হিসাবে ঘোষণা দিয়ে দেবে। এর মানে নবী বললেন, মুমিন, ওই মুমিনকে তুমি সহযোগিতা করবে, ওই মুমিনের দুঃখ দুর্দশা তুমি দেখবে, তার যদি সাহায্যের প্রয়োজন হয় তাকে সাহায্য করো। আল্লাহু আকবার। এইভাবে করে নবীজি বললেন। قال النبي صلى الله عليه وسلم بشر المشائين في الظلام الى المسجد بالنور التام يوم القيامه। নবীজি বললেন, যে ব্যক্তি অন্ধকারে কষ্ট করে মসজিদে যায় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কবরে নূরের ব্যবস্থা করবে। বিন্দুরিত তাম্মা, নূর বলেছেন, নূর বলে আবার তাম্মা বলেছেন, মানে পরিপূর্ণ নূর। আল্লাহু আকবার বলবেন না? বিন্দুরিত তাম ইয়াউমুল কিয়ামah, কিয়ামতে, হাসরে, মিজানে, ফুলসিরাতে যখন কোনো আলো থাকবে না, লাইটিং থাকবে না, কোনো কারেন্ট থাকবে না, বিদ্যুৎ থাকবে না, তখন বিনুরিতাম, পরিপূর্ণ যে নূর, সেই নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। কাকে দিবেন? বাশিরিল মাশাইনা ফি যুলাম, যে অন্ধকার হয়েছে তারপরও সে মসজিদে গিয়েছে কষ্ট করে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ। নবীজি বললেন, যখন তোমরা জান্নাতের বাগানে যাবে, ফারতাউ বিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান। সাহাবীরা প্রশ্ন করলেন, হে রাসূল, জান্নাত কোথায়? জান্নাতের বাগান পাবো কোথায়? নবীজি বললেন, আল মাসাজিদ, মসজিদগুলো হলো জান্নাতের বাগান। এবার সাহাবীরা প্রশ্ন করলেন, ওমা রত ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, রত। এই রত যে বললেন, রতটা কি, ফল কি? মসজিদের ভিতর তো কোনো ফল পাকড়া নাই, কি ফলের কথা বললেন আমরা তো বুঝলাম না। নবীজি বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো হলো মসজিদের ফল। ও ভাইরা আমার, সম্মানিত ভাইরা, যখনই মসজিদে যাবেন জিকিরগুলো করতে থাকবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো সব সময় পড়ব। রাজি আছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে পরিপূর্ণ মসজিদ কেন্দ্রিক বানান। রাজুলুন কলবুহু মুআল্লাক ইজা খরাজা হাত্তা ইয়াউদা ইলাইহি, যখনই সে নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে যায়, আবার কখন সে ঢুকবে তার কাজ কারবার করে, কিন্তু কান থাকে মসজিদের দিকে। কখন ইমাম সাহেব ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বলার সাথে সাথে ইজা নুদিয়া লিস সালাম ইয়াল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', যখন আযান হয়
সে তার ব্যবসা বাণিজ্য কোটি টাকার মধ্যে লাথি মারে, সে মসজিদের দিকে দৌড়ে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইরকম পরিপূর্ণ মুমিন মুসলিম এবং মসজিদ কেন্দ্রিক যেন বানায়। মসজিদের খেদমত, সেবা, দান, সদকা যেন আমরা নিজ থেকে করতে পারি, গোপনে গোপনে করতে পারি। আল্লাহ যেন সেই তাওফিক দান